আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, বন্ধু আমার সন্তান তো আল্লাহ পাক দুনিয়াতে কম দেন নাই। আমাকে আল্লাহ তাআলা এক এক করে 10টা ছেলে সন্তান দিয়েছেন, এক এক করে 6টা মেয়ে সন্তান দিয়ে দিয়েছেন। আমার ছেলে মেয়ে সহ 16 জন সন্তান। আব্দুল ওয়াহাব জহুরি কয়, মাশাআল্লাহ, অনেক সুন্দর তোমার বর্ণনা। আব্দুল মুত্তালিব কয়, হে বন্ধু আমার, এখন তোমার পালা, তুমি বলো তোমার কয়টা ছেলে মেয়ে। আব্দুল ওয়াহাব জহুরি ডাক দিয়া কয়, বন্ধু আমার কোনো সন্তান হয় না। আমি মালিকের কাছে দোয়া করে 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 কান্না করে করে যখন অনেক সময় পার হয়ে যায়, আল্লাহ তাআলা শেষ বয়সে এমন একটা সন্তান দিয়েছেন, সেই সন্তানটা কোনো পুরুষ না, কোনো ছেলে না, সেই সন্তানটা হলো আমার মাওলা খুশি হইয়া দিয়েছেন একটা মেয়ে। হে আব্দুল মুত্তালিব, বন্ধু আমার, ওই মেয়েটা এত সুন্দরী, যার কারণে আমি ভালোবেসে মোহাব্বত করে ওই সুন্দরী মেয়েটার নাম রাখলাম ছোট্ট করে আমেনা। আমেনা রাখছি। দুইজন বন্ধু যখন কথাবার্তা হয়, আব্দুল ওয়াহাব জহুরি আব্দুল মুত্তালিবকে ডেকে ডেকে বলে, বন্ধু আমার মেয়ে একটা, তাই কি হয়েছে? আমার মেয়ের গুণাগুণ আছে, আমার মেয়ের গুণাগুণ যখন তুমি শুনবা তুমি পাগল পারা হয়ে যাইবা, তুমি অনেক আশ্চর্যান্বিত হইয়া যাইবা। আব্দুল মুত্তালিব বলে, কি গুণাগুণ বন্ধুরে, একটু বলে দাও, আমি বর্ণনাগুলো শুনে যাই। আব্দুল ওয়াহাব জহুরি ডাক দিয়া বলতেছেন, হে আব্দুল মুত্তালিব, মক্কার প্রেসিডেন্ট বন্ধু আমার একটাই মাত্র মেয়ে, যার নাম আমি মোহাব্বত করে ভালোবাসে রাখলাম আমেনা। বলে আমেনার অনেকগুলা গুণ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য গুণ হলো দুইটা। এক নাম্বার গুণ হলো, আমার মেয়েটা যখন রাস্তা দিয়ে পর্দা সহকারে হেঁটে হেঁটে কোনো জায়গায় যায়, আর এলাকার যখন কোনো বকাটে ছেলেরা আমার মেয়ের দিকে কোনো জোরে তাকায়, আল্লাহ পাকের রহমত শুরু হয়ে যায়। বলে কেমন রহমত শুরু হয়? আমার এই আমেনা যখন রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, এলাকার কোনো যখন বকাটে ছেলেরা আমার মেয়ের দিকে খারাপ নজরে তাকায়, তার চোখগুলো অটোমেটিক মাওলা বন্ধ করিয়া দেয়, অটোমেটিক চোখ বন্ধ হয়ে যায়। এক নাম্বার মেয়ের গুণ আমার। বলে, হে আব্দুল মুত্তালিব বন্ধু আমার আমেনার একটা গুণ হলো, যখন রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, কোনো যুবক যখন আমার মেয়ের দিকে খারাপ নজরে তাকায়, তার চোখের শাটার অটোমেটিক বন্ধ হয়ে যায়। 2 নাম্বার গুণ হলো, আমার মেয়েটা প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার যখন আসে, প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার যখন হয়, বলে সকাল থেকে শুরু করে পরের দিন ফজর রাত পর্যন্ত আমার মেয়ের 2 কপালের মাঝখানে যে জায়গা আছে, ওই জায়গার মধ্যে এমন একটা নূর আল্লাহ পাক দিয়া দেয়, ওই নূরের কারণে পুরা বাড়ি আলোকিত হয়ে যায়, পুরা বাড়ি আলোকিত হয়ে যায়। এই গুণ যখন গুণাগুণগুলো আব্দুল মুত্তালিব শোনে, আব্দুল মুত্তালিব তো পাগল পারা হয়ে যায়। এ বন্ধু আমার, এত সুন্দর তোর মেয়ে, আর কত সুন্দর গুণগান তুই গাইলি, আমার তো একটু দেখতে মনে চাই, দেখাইবিনি। আব্দুল ওয়াহাব জহুরি ডাক দিয়া কয়, না রে বন্ধু না, আমার মেয়েটা তো কারো সামনে যায় না, খাস পর্দাশীল হইয়া গেল, খাসভাবে পর্দা করে নেয়, কারো সামনে দেখা দেয় না। আব্দুল মুত্তালিব বলে, হে বন্ধু আমার, তোমার মেয়েকে তুমি যাইয়া বলো আব্দুল মুত্তালিব আসছে মক্কার প্রেসিডেন্ট, তার সামনে যাইবা কিনা? যদি বলে না তার সামনে যাইব না, আমি এক মুহূর্ত বসবো না, আমি এখান থেকে চলিয়া যাইব। আর যদি বলে হ্যাঁ তার সামনে যাব,
দেখা দিবা? তুমি না পর্দা করো, তার সামনে কি তুমি যাইবা? বলতেছে। আমেনা ডাক দিয়া কয়, ও আমার আব্বুজান, দুনিয়ার কোনো মানুষের সামনে যদি আমি নাও যাই, তবু আমি আব্দুল মুত্তালিবের সামনে গিয়া দেখা করব। তা আব্দুল ওহাব জোহরি বলতেছে, ঘটনা কি? তুমি না পর্দা করো, তার সামনে কেমনে যাবো? আমেনা ডাক দিয়া কয়, ও আমার আব্বুজান, বলে এই আব্দুল মুত্তালিবকে আমি বারংবার রাত্রেবেলায় স্বপ্নে দেখছি। বলে আমার শ্বশুর হিসাবে আমি অনেকবার তাকে স্বপ্নে দেখছি, এই জন্য আমার মনে চায় আমি তাকে স্বচক্ষে একটু দেখা করব, স্বচক্ষে দেখব। তা আব্দুল ওহাব জোহরি বলতেছেন, ঠিক আছে যাইবা, যাও, তবে শর্ত হলো যখন সে মেহমান হিসাবে আমার বাসায় আসছে নাস্তা নিয়ে যাও। বলে আব্বাজান কি নাস্তা নিয়ে যাইব? বলে এক হাতে কয়েকটা খেজুর নিয়ে যাও, আর এক হাতে এক গ্লাস পানি নিয়ে তুমি তার সামনে যাও। আল্লাহ তাআলার কি কুদরত! ওই আমেনা যখন এক হাতে কয়েকটা খেজুর নিয়ে গেল আর এক হাতে পানি নিয়ে আব্দুল মুত্তালিবের সাথে যখন দেখা করার নিয়তে ওই ডাইনিং ঘরে যখন যাইবে, দরজার সামনে যখন দাঁড়ায় গেছে, অটোমেটিক তার কপালের মধ্যে আল্লাহ পাক ওই নূর বাসায়া দিয়েছে, নূর বাসিয়ে গেছে। আমেনার কপালে যখন নূর ভেসে গেছে, আর চেহারা সুন্দর হয়ে গেছে, আর যখন চেহারাটা সুন্দর হয়ে গেল, আব্দুল মুত্তালিব তাকায় আছে আর চোখ নিচ দিকে নামায় না। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, ও বন্ধু আমার, এই মেয়েটা কার? আব্দুল ওহাব জোহরি বলতেছে, বন্ধু আমার, এই মেয়েটা কারো না, আমার মেয়ে। আমি অনেক দোয়া করে করে আল্লাহ পাকে একটাই সন্তান আমাকে দিয়েছেন, যার নাম আমি মহাব্বত করে ভালোবেসে রাখলাম আমেনা। আব্দুল মুত্তালিব কয়, এত সুন্দরী মেয়ে জীবনে দেখি নাই। আব্দুল মুত্তালিব বলতেছেন, হ্যাঁ বন্ধু আমার, এই মেয়েটাকে আমার ছেলের সাথে কি বিবাহ দেওয়া যায়নি? আব্দুল ওহাব জোহরি বলতেছে, হে বন্ধু আব্দুল মুত্তালিব, তোমার ছেলে বললা 10টা, তার মধ্যে ছেলে নিয়ে আসছো আমার কাছে 7টা ছেলের মধ্যে একটা তো চেহারা ভালো না। বলে একজন হলো কালো, আরেকজন হলো ঠোঁট মোটা, আরেকজন অমুক অমুক দোষ, সবাই তো দোষী। একটা চেহারা লম্বা, একটা কালো, একটা চিকন, একটা বেশি মোটা, মানে কোনোটা ডট ভালো না, তা কার সাথে দেব? আব্দুল মুত্তালিব বলে, বন্ধু আমার, যার কথা বলতেছি তাকে সাথে নিয়ে আসি নাই, সে বাড়িতে আছে, তুমি বললে বলে নিয়ে আসবো। বলে তার চেহারা কিন্তু ভালো। আব্দুল মুত্তালিব আব্দুল ওহাব জোহরিকে বলতেছে, দোস্ত তার চেহারা ভালো, তুমি যদি রাজি হও তাকে দেখাও। আব্দুল ওহাব জোহরি বলতেছেন, হ্যাঁ বন্ধু আমার আব্দুল মুত্তালিব সাহেব, আপনার ছেলে হলো 10টা, তার মধ্যে 7টা আপনি ছেলে নিয়ে আসছেন, এর মধ্যে কারো ঢকমক চেহারা ভালো না, আরও 3টা আপনার বাড়িতে আছে, এইগুলোর চেহারা যে কেমন হবে আমার তো বোঝা হয়ে গেছে। বলে কেমনে বুঝলি? বলে 7টারই জন চেহারা এরকম, তো এই আর 3টাকে আর এরকম হবে, একই তো চেহারা। না না না, খামাকেই কল্পনা করিস না, আমি এরকম ছেলের সাথে বিয়া দেব না। দেখেন আল্লাহ কি এক ইতিহাস। আব্দুল মুত্তালিব বলতেছেন, হ্যাঁ দোস্তু আব্দুল ওহাব জোহরি আমার, বলে আমার একটা ছেলে আছে, ছেলের নাম হলো আব্দুল্লাহ। আমার ছেলেরও 2টা গুণ আছে, বড় বড় গুণ, অনেকগুলো গুণ আছে, তার মধ্যে 2টা গুণ হলো বড় বড়। যেমন তোমার মেয়ের মধ্যে 2টা গুণ আছে, আমার ছেলেরও 2টা গুণ আছে। 1 নাম্বার গুণ হলো, আমার আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, এলাকার কোনো বখাটে মেয়ে যখন আমার ছেলে আব্দুল্লাহর দিকে তাকায়, কোন নজরে তাকায়, তাকানোর কারণে ওই বখাটে ছেলের চোখের শাটা অটোমেটিক বন্ধ হয়ে যায়, অটোমেটিক বন্ধ হয়ে যায়। বলে হ্যাঁ বন্ধু আমার, আরেকটা গুণ হলো, আমার ছেলে আব্দুল্লাহ প্রতি সোমবার আর বৃহস্পতিবারে
কপালের মধ্যে কেমন যেন নূর ভেসে ওঠে, নূর আলো হয়ে যায়। ওই আব্দুল্লাহর কপালের নূরের কারণে পুরা বাড়িটা আলোকিত হইয়া যায়। তার আলোতে আলোতে পুরা মক্কা নগরীর মানুষেরা পাগল পারা হয়ে যায়। এমন এমন সুন্দর গুণ আছে। এই গুণগুলা যখন বর্ণনা করলেন, আব্দুল ওয়াহাব জোহরীর মধ্যে আগ্রহ বাড়িয়া গেছে। ঠিক আছে, তোমার ছেলের মধ্যে যখন এমন এমন গুণ আছে তাহলে দেখাও। এক পর্যায়ে রাজি হয়েছে। আব্দুল ওয়াহাব জোহরী বলতেছে, দোস্ত, আমার মেয়েটা তো একটাই মেয়ে, আর আমি হলো মদিনার প্রেসিডেন্ট। তা আমার ছেলে দরকার সেরকম সুন্দর, ভালো কোয়ালিটি, তার সাথে আমার মেয়েকে বিবাহ দেব। তোমার মতো এরকম এই কি একটা চেহারা মেহারা ভালো না, এরকম ছেলে আমার পছন্দ হয় না। তা তুমি যেহেতু বলতেছো তোমারও ছেলে আছে আব্দুল্লাহ নামে, তার এরকম দুইটা গুণ আছে, তা ঠিক আছে, তাকে নিয়ে আসো, তাকে একটু দেখি, পছন্দ হয় দেব না দেব না। এক পর্যায়ে রাজি হওয়ার পরে আব্দুল মুত্তালিব তার 4টা ছেলেকে বলতেছে, ছেলেরা তাড়াতাড়ি মক্কায় যাও, আব্দুল্লাহকে সাজায় নিয়ে আসো। তা আব্দুল্লাহকে যখন সাজায়া ঘোড়ার উপরে উঠাইয়া সওয়ার বানায়া মক্কা থেকে রওনা দিয়েছেন, তো মনে হয় যেন চন্দ্র নিয়ে আসতেছে। আল্লাহ তাআলা এত সুন্দর বানায় দিয়েছে। যখন আস্তে আস্তে আব্দুল ওয়াহাব জোহরীর কাছে বাসায় চলে আসছে, আব্দুল মুত্তালিব তার বন্ধু আব্দুল ওয়াহাব জোহরীকে ডাক দিয়া কয়, ও আমার বন্ধু, আমার ছেলে আব্দুল্লাহ তোমার দরবারে হাজির হয়ে গেছে, দেখো। আব্দুল ওয়াহাব জোহরী যখন ওই আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর দিকে তাকায়া গেছে, নজর করছে, অটোমেটিকভাবে তার কপালেও ওই নূর আল্লাহ পাক ভাসাইয়া দিয়েছে, নূর ভেসে গেছে। আব্দুল ওয়াহাব জোহরী বলে, আব্দুল মুত্তালিব বন্ধু আমার, এই যে আব্দুল্লাহ, এই ছেলেটা কার? বলে আমারই তো ছেলে আব্দুল্লাহ। বলে বন্ধু বিশ্বাস কর, এই আব্দুল্লাহ, এই চেহারাওয়ালা যুবকটাকে আমার মেয়ের জামাই হিসাবে বারংবার রাত্রে স্বপ্নে দেখেছি, বারবার স্বপ্নে দেখছি। তো বলতেছে আব্দুল মুত্তালিব, দোস্ত, এই ছেলেটাকে আমাকে দে।